নমস্কার বন্ধুরা, চাল কুমড়ার একই রকম রান্না খেতে ইচ্ছে না করলে এইভাবে একবার চাল কুমড়া রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। তো তার জন্য নিয়েছি চাল কুমড়া, আতপ চাল, আদা জিরা লঙ্কা বাটা, নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ। আর আরেকটা প্লেটে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দারচিনি গুঁড়ো। চাল কুমড়াটাকে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার উনুনে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হতে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। পেঁয়াজ আর টমেটোকে আর একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিব কেটে রাখা চাল কুমড়ো আর পরিমাণ মতো লবণ, হলুদ, আদা জিরা লঙ্কা বাটা। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে আবারও ঢাকনা করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে চাল কুমড়োগুলোকে একটু ভেজে নেব, মানে কষে নেব আর কি। কষে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে জল ছাড়িয়ে নেওয়া গোবিন্দভোগ আতপ চাল। আবারও 2 থেকে 3 মিনিট সবগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট চাল কুমড়ো ভালোভাবে ভাজা হয়ে গেলেই দিয়ে দিব 2 কাপের মতো গরম জল। গরম জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে সামান্য চিনি দিয়ে দেব। চিনি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আবার একটু নেড়ে চেড়ে চিনিটা গলে গেলেই গ্যাসটাকে অফ করে ওঠানোর আগে আগে গরম মশলা গুঁড়ো দিয়ে তুলে নেব। তো বন্ধুরা, কী সুন্দর ঝরঝরে হয়েছে দেখেন। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনার।